হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? চলুন আজকে আপনাদের সাথে কিছু ইউনিক ট্রাই করছি। চলুন আজকে সব ছানার উপর দিয়ে হবে। কেউ চোকা বলে, কেউ ভর্তা বলে, কেউ ছানা বলে। আজকে 7-8 রকমের চোখা রেডি করব। আমরা ভর্তা বলি, কেউ চোখাও বলে। চলো, চিংড়ি, আলু, পটল, বেগুন, এখানে মির্চি আর পেঁয়াজ ভেজে নিয়েছি, আলু উচ্ছে সেদ্ধ করে নিয়েছি, পটল, বেগুন আর টমেটো পুড়িয়ে নিয়েছি, আর চিংড়ি মাছটাকে ফ্রাই করে নিয়েছি। চলো আলুর খোসাটা ছাড়িয়ে নিই। আমি ইউনিক তরিকে সে 7 রকম আপনাদের সাথে রেসিপি শেয়ার করছি। চলো আমার সাথে থেকো, আমার ভিডিওটি ফুল দেখো, তাহলে খুব সুন্দর লাগবে। আপনারাও এরকম ভাবে ঘরে বানিয়ে একসাথে করে খেতে পারবে। লঙ্কাটাকে আমি হালকা করে নুন দিয়ে ছেনে রেডি করে নিয়েছি, কেন লেট হলে ও আবার সেঁতিয়ে যায়, সেঁতিয়ে গেলে আর ছানা যায় না, ওই জন্য আমি আগেই পার্সোনাল ছেনে নিয়েছি। চলো আগে আলুর চোখাটা রেডি করি। একটু অল্প করে লঙ্কা, নুন আর তেল নিয়েছি, নিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এরপর ওই যে পেঁয়াজ ভাজাটা রেখে দিয়েছি, এরকম আলু চোখার সাথে কড়া কড়া করে পেঁয়াজ ভেজে দেবেন, খুব সুন্দর লাগে আর খুব ফ্লেভারটা টেস্টি টেস্টি ফ্লেভার লাগে। দেখতেই পাচ্ছেন আলুর চোখাটা রেডি হয়ে গেছে। এবার আমি বাকি সব এগুলো চোখাগুলো রেডি করব। চলো, ভর্তাও বলতে পারো, আমরা তো ভর্তাই বলি, আমি ভর্তাই বলছি। আলু ভর্তা রেডি হয়ে গেল, আপনাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবার চলুন বাকি সব রেডি করে নেব। প্রথমে একটু বেশি করেই লঙ্কা নেব, ইউনিক তরিকা একসাথে আমি করে নেব, তারপরে আলাদা আলাদা সেপারেট করছি কেমন করে। আপনি আমার সাথে থাকুন, আপনারা আমার সাথে থাকুন, আমার পুরো ভিডিওটা দেখুন। আর ভালো লাগে হলে আমার পেজটাকে ফলো করো। আমি 3টে বড় পেঁয়াজ নিয়েছি, 1.5 টেবিল স্পুনের মতো শুকনো লঙ্কাটা নিয়েছি, নিয়ে একটু ভালো তারে মাখিয়ে নেব। অল্প করে তেল দেব, অল্প নয় অনেকটাই তেল দেব। দেখতেই পাচ্ছ 1 টেবিল স্পুনের একটু বেশি তেল দিয়েছি, দিয়ে ভালো তারে হাত দিয়ে মাখিয়ে নেবেন, চটকে নেবেন পুরো তারাসে। দেখতেই পাচ্ছেন। এবার এটা সাইডে রাখবো, একটু করে অল্প করে নেব, নিয়ে প্রথমে পটলটা ভর্তা করে নেব। দেখতেই পাচ্ছেন পটলটা পুড়িয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। পটল ভর্তা খেতে খুব সুন্দর লাগে, তার সাথে আবার গরম গরম ভাত নেই, না হলে পান্তা ভাতের সাথেও খুব সুন্দর লাগে। পান্তা ভাত বলে তো কালকের ভাত এটা থাকলে ওইটাকে পানিতে ঢেলে রাখলে ওইটাকে অ্যাকচুয়ালি পান্তা ভাত বলে। কেউ যদি না জানো সেটা আমি বলে দিলাম। চলো, অল্প করে নুন আর অল্প করে তেল অ্যাড করে দেব, দেয়া আছে সেই হিসাবে নুনটা দেবেন, না হলে নুন হয়ে যেতে পারে। চলো, পটল ভর্তা রেডি, সাইড করে দেব। এরপরে কি ভর্তা করব বলুন বলুন, আপনারা কমেন্ট করুন। এবার বেগুন ভর্তা করব। বেগুনটাকে পুড়িয়ে নিয়েছি, আমি অল্প করেই নিয়েছি, কেননা এত রকম ভর্তা হচ্ছে কে খাবে, সেই জন্য আপনাদের দেখাবার জন্য আমি ছোট করে কেটে নিয়েছি। ওর উপরের যে ব্ল্যাক পাশটা আছে ওইটাকে বাদ দিয়ে দেব। আগেই বাদ দিয়ে দিয়ে ভেবেছিলাম, কিন্তু আপনাদের দেখাবার জন্য আমি রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ, এরকম করে পুরো বেগুনটার পাশগুলো বাদ দিয়ে দেবেন, হালকা করে তেল মাখিয়ে পোড়াবেন, তাহলে এরকম ইজিলি মানে ছেড়ে যায়। এটা ফলো রাখবেন, যখন পটল, বেগুন বা টমেটো পোড়াবেন তখন অল্প করে উপর দিয়ে তেল মাখিয়ে দেবেন। ফের একটু অল্প করে পেঁয়াজ চোখা নেবো, নিয়ে বেগুনের সাথে ছেনে দেবো অল্প করে নুন আর অল্প করে তেল দিয়ে, হয়ে যাবে আমাদের নেক্সট চকা রেডি। চলুন, এবার বেগুন চোখা রেডি হয়ে গেছে। কে কাকে কাকে খেতে মন যাচ্ছে চলে আসুন আমার কাছে, আমাদের বাড়িতে চলে আসুন। প্লিজ কমেন্ট করো কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন। চলো, বেগুন চোখা রেডি। এবার নেক্সট কি চোখা দেখবেন তাড়াতাড়ি কমেন্ট করুন। এবার টমেটো চোখা হবে। টমেটোরও সেম অয়েল লাগিয়ে পোড়াবেন, তাহলে ইজিলি ছেড়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত ইজিলি ছেড়ে যাচ্ছে। অল্প এবার টমেটো চোখার জন্য পেঁয়াজ নেব, নিয়ে একটু ভালো করে মাখিয়ে টমেটোর সাথে মাখিয়ে দেব,
একটু মুখটা বাদ দিয়ে দেবেন। আপনাদের দেখাবার জন্য আমি কিছুই বাদ দিইনি, যে দেখতেই পাচ্ছেন। আবার টমেটো চোকাতে অল্প করে নুন, তেল, সেম প্রসেসর, কেন নুন অল্প অল্প দেওয়া আছে সেই হিসাবে টেস্ট অনুসারে আপনারা যদি না আঞ্জাতে দিতে পারেন একটু টেস্ট করে নেবেন। আমার আঞ্জাদ আছে বলে দিয়ে দিচ্ছি। অল্প তেল, অল্প নুন, রেডি আমাদের এবার টমেটো চোকা। প্লিজ প্লিজ আমার ভিডিওকে কোথাতে দেখছেন কমেন্ট করেন, আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমার পেজটাকে ফলো করো, আর প্লিজ সাবস্ক্রাইবার, লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমার মোটিভেশনকে বাড়াতে পারে। চলুন এবার স্পেশাল আমাদের চোখা রেডি হবে। কি বলুন তো? উচ্ছে, করেলা, কিছুই বলতে পারো। প্রথমে হাত দিয়ে ভালো করে পানিটাকে নিচড়কে ফেলে দেবে। এটা আমি কুকারে আলু আর উচ্ছে একসাথে সেদ্ধ করে নিয়েছিলাম, সেই জন্য পানি রয়ে গেছে। ভালো করে দু হাত দিয়ে চেপে পানিটাকে বার করে দিয়েছি। এবার অল্প করে পেঁয়াজ, সেম প্রসেসর, নুন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলেই করেলা চোখা রেডি। চলুন, তেলটা বাকি হয়ে গেছে, দিয়ে দিন, দিয়ে তাড়াতাড়ি চোখা রেডি হয়ে গেছে। তেতো তেতো, ঝাল ঝাল, টক টক, মিঠা মিঠা সবই আছে। কার কোনটা খেতে ভালো লাগে কমেন্ট করে বলো। আমি অল চোখা আজ রেসিপি নিয়ে এসেছি। চলো এবার প্লেটটা ধুয়ে নেবো, কেন করেলা করেছি। প্লেটটা ধুয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছটা চোখা ছেনে নেবো। চিংড়ি মাছটা নিয়ে নিলাম। ফের সেম প্রসেসরে পেঁয়াজ নিয়ে নেব। পেঁয়াজটাকে একটু চিংড়ি মাছের সাথে ভালো করে চটিয়ে নিতে হবে, ভালো করে মাখিয়ে নেবে, নাহলে টেস্ট লাগবে না, ওই ফ্লেভারটা তবে চলে আসবে। সেম অল্প করে নুন, এতে আরও অল্প নুন দিতে হবে, কেন চিংড়ি মাছ ভাজার সময় নুন দিয়েছিলাম সেই হিসাবে। তেলটা একটু বেশি দিলে আরও ভালো হয়। চলুন এবার চিংড়ি মাছ চোখা রেডি হয়ে গেছে। কে কে খাবেন চলে আসুন, কমেন্ট করতে ভুলবেন না প্লিজ, আর পেজকে ফলো করতে ভুলবেন না। এরকম ইউনিক ইউনিক ভিডিও আপনাদের জন্য বানাবো, আপনাদের কাছে পৌঁছে যাবে। প্লিজ প্লিজ সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। চলুন কত রকম চোখা হয়েছে কমেন্ট করে বলো। চলুন এবার ভাতের সাথে পরিবেশন করে দেখাচ্ছি, আর কাকে কোন চোখাটা খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করতে ভুলবেন না, আর আমার পেজটাকে ফলো করতেও ভুলবেন না। আর কত রকম চোখা করেছি কমেন্ট করে। ওকে বাই, আল্লাহ হাফেজ।